আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, সিনিয়র কনসালটেন্ট, ইউনিকো হসপিটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড, 23 গ্রিন রোড, বীরুত্তম শফিউল্লাহ সড়ক, গ্রিন রোড, ঢাকা। আমরা প্রায়শই কিছু উঠতি ছেলে মেয়েদের মধ্যে কিছু আচরণগত সমস্যায় অতি অধুনা লক্ষ্য করছি। সেটি হলো যে এর বয়সটা হচ্ছে আপনার 15 থেকে 18-19 এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে, এবং এরা সবাই পরীক্ষার্থী, অর্থাৎ ছাত্র। কেউ এসএসসি পরীক্ষার্থী, কেউ এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনা, অনেকের টেস্ট পরীক্ষা হয়েছে, অনেকে টেস্ট পরীক্ষা দিচ্ছে, এবং এই অবস্থাতে তাদের ভিতরে কিছু মনোসামাজিক সমস্যা দেখা দিচ্ছে। সেটা হলো এই যে অনেক বাচ্চা আসছে, তাদের অনেকের বুকে তীব্র ব্যথা, এবং দিনে একবার অথবা দুবার অজ্ঞান হয়ে যাচ্ছে, এবং বুকের বাম পাশে প্রচণ্ড তীব্র ব্যথা। ডাক্তারকে দেখালে কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে ব্যথাটা চলে যাচ্ছে। আবার আরেকজন ছেলে 16 বছর বয়স, এসছে আপনার বরিশাল, ঠিক ভোলার মনপুরা একটি দ্বীপাঞ্চল থেকে। তার সমস্যা, সে বুকে প্রচণ্ড ব্যথা, এবং এই ব্যথাটা শুরু হয় একদিন সে স্কুল থেকে ফিরে। তার ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা ছিল। তো সে বই পুস্তক রেখেই তার বাড়ির সামনে যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে ঝাঁপ দিল। তারপরে যখন সে সাঁতার জানে, যদিও তাকে সেখান থেকে উঠানো হলো, কিন্তু তার চোখে মুখে অনেক উৎকণ্ঠা, এবং ভুল বকছে, অনেক কথা বলছে, এবং অনেক অভিযোগ পিতামাতার প্রতি, এবং তার বন্ধু বান্ধবদেরকে সে অনেক গালাগাল করছে। তাকে তারা কোঅপারেট করছে না, অথবা বাড়ির পরিবেশ ভালো না, এবং তার বুকে অনেক কষ্ট, সে আর কোনো নিস্তার পাচ্ছে না। ডাক্তারকে দেখানো হলো। লোকাল যে উপজেলা চিকিৎসক, উনি বরিশাল মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞের কাছে তাকে প্রেরণ করলেন। তার চিকিৎসা নেওয়ার পরে এই ভালো এই খারাপ, মাঝে মাঝে বুকের ব্যথা থাকে, মাঝে মাঝে থাকে না। এই অবস্থাতে সে পরীক্ষা দিল, এবং 200 জন ছাত্রের মধ্যে তার 10ম স্থান সে অধিকার করল। তো আমার কাছে আসার পরে দেখা গেল যে তার হাতে একটি ইইজি রিপোর্ট, আমরা বলি ইলেকট্রোএনসেফালোগ্রাফি, এবং এটা দেখেছেন বাংলাদেশের একজন প্রথিত যশা নিউরোলজিস্ট, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। এবং উনি বরিশাল মেডিকেল কলেজের ডাক্তার সাহেব, যে মনোরোগ বিশেষজ্ঞ, তার চিকিৎসার যে ওষুধগুলো, ওগুলোই একটু কম বেশি করে রেখেছেন, এবং সে মোটামুটি এই থাকছে ভালো, এই থাকছে না, কিন্তু বুকের তার যে তীব্র ব্যথা, এটি আর যাচ্ছে না। তো আমি যখন তার ইতিহাস নিতে শুরু করলাম, আলটিমেটলি সে স্বীকার করলো যে তার এই বুকের ব্যথাটি হচ্ছে যখন সে সেলফোন, স্মার্টফোন ইউজ করতে না পারে। তো পিতামাতা বললেন যে হ্যাঁ, এটা ঠিক। এবং কেন এই খারাপটা লাগে, তার একটি গেমসে সে অভ্যস্ত, গেম খেলে। এই বাবার স্মার্টফোন, তার নিজের কোনো ফোন নেই। যখন বাসায় আসেন, বাবা যখন বিশ্রামে থাকুন, তখন তার ফোনটি নিয়ে সে অনেক রাত ধরে এই ফোনে গেমস খেলে। এবং যখনই এই খেলাতে টান পড়ে, অর্থাৎ বাবা থাকেন না অথবা ফোন দিতে চান না, তখনই তার এই সমস্যাগুলো বেড়ে যায়। তো এখানে এটি স্পষ্ট যে এই ছেলেটি সেলফোনে আসক্ত, এবং তার মূল যে আসক্তি, সেটি হচ্ছে ভিডিও গেমসে, এবং এটি দীর্ঘদিন ধরে সে খেলে আসছে। এখন যেহেতু তার সামনে নতুন ক্লাস 10, এবং তাকে অনেক অনেক পড়াশোনা করতে হবে, সামনে তার টেস্ট পরীক্ষা দিতে হবে, সে একটি মহা সংকটে। তার এদিকে পড়ার মাত্রা অনেক বেড়ে গিয়েছে, এবং তাকে অনেক শিক্ষক দেওয়া হয়েছে, কিন্তু সে এটি করে তার যে মনের যে আকাঙ্ক্ষা, যেটা, যে জিনিসের প্রতি তার আকর্ষণ, সেই ফোনটি সে ওইভাবে পাচ্ছে না, এবং তাকে যেন এরকম একটু ফোন দেওয়া হয়, এইরকম একটি আকাঙ্ক্ষা তার ভিতরে সবসময় বিরাজ করছে, যেটি এই আজকের আলোচনাতে এটি প্রকাশ পেল। অতএব এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি, কিন্তু এইটা যে তার মনের গহীনে তার যে আসক্তি থেকে উৎপত্তি, এটা বুঝতে কিন্তু অনেক সময় লাগছে, এবং চিকিৎসা বিলম্বিত হচ্ছে, তার পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, এবং এটি কিন্তু আমরা একটি চিকিৎসাযোগ্য সমস্যা। এবং আপনার সন্তানদের এই ধরনের সমস্যা হলে এটা চিকিৎসা করা খুবই সহজ। এবং একই ধরনের এইরকম আরেকটি কেস আমি 2 সপ্তাহ আগে পেয়েছি। একজন মেয়ে রুগী, সে
ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে আগামী জুন জুলাইয়ের দিকে, সে পরীক্ষা দিতে পারছে না। পরীক্ষাতে গেলে, স্কুলে গেলে এবং পরীক্ষার হলে গেলে সে ফিট হয়ে যাচ্ছে, আনকনশাস হয়ে যাচ্ছে, তার সম্বিত থাকছে না এবং সে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরছে এবং ডাক্তারের চিকিৎসা নিলে আস্তে আস্তে আবার জ্ঞান ফিরে আসছে। ওই একইভাবে ইতিহাস নেওয়ার পরে জানা গেল যে সে অনেক দিন ধরে সে একটি ছেলেকে, তার সে একটু বয়স বেশি বলা যায়, দূর সম্পর্কের আত্মীয়, তাকে সে ভালোবাসে এবং এই ভালোবাসার কথাটি যখন ছেলেপক্ষ জানতে পেরেছে, এই মেয়ে এবং তার পিতামাতাকে তারা ভর্ৎসনা করেছে এবং মেয়েকে সাবধান করার জন্য বলে দিয়েছে এবং এরকম করলে তারা সালিসি ব্যবস্থা নেবে, এরকম একটি হুমকি ধামকিও তাদেরকে দেওয়া হয়েছে। এরপর থেকে মেয়েটির এই কষ্টগুলো আরও অনেক বেড়ে গিয়েছে। আসল কথা কিন্তু এখানে নয়, মূল সমস্যা হচ্ছে যে এই যে 1 বছর ধরে সে এই যে ভালোবাসার ফাঁদে পড়ার কারণে সে পড়াশোনায় অনিয়মিত এবং পরীক্ষা দিতে পারছে না, পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারছে না, পরীক্ষার হলে গেলে এবং বই নিয়ে বসলে তার আর কোনো কিছু চোখে দেখে না এবং তার অ্যাটেনশন কনসেন্ট্রেশন থাকে না, সে মনোনিবেশ করতে পারে না এবং পরীক্ষায় দিতে গেলেই তার এই সমস্যাটা বেশি হচ্ছে। এবং এটারও অন্তর্নিহিত কারণ হচ্ছে যে তার এই ভালোবাসার কারণে সে পড়াতে যে ফাঁকি দিয়েছে, এখন তার পড়াটাই তার কাছে একটি বড় যন্ত্রণা, অর্থাৎ সে পরীক্ষা ভীতিতে ভুগছে এবং সে তার সমস্ত ইতিহাস অন্তে এটি প্রমাণিত হয়েছে যে এটি তার এক্সামিনেশন ফোবিয়া। এই যে ফোবিয়া, আমরা এটাকে বলি ভীতি বা পরীক্ষা ভীতি, যে কোনো জিনিসে যদি ডিসপ্রপোর্শনেট টু দি ডিমান্ড অফ দি সিচুয়েশন, অর্থাৎ যে কারণে মানুষের ভয় হয়, যেমন আমরা বাঘকে ভয় পাই, বিষধর সর্পকে ভয় পাই, অথবা কোনো ছোটোখাটো জীবজন্তুকে ভয় পাই, ইভেন কি মাকড়সা, তেলাপোকা এগুলোতেও ভয় পাই, অনেকে কুকুরকে ভয় পায়। এই ধরনের ভীতি তো সবার ভিতরে কম বেশি থাকে, কিন্তু এটা যখন তার প্রাত্যহিক জীবনে, তার জীবনযাপনের সমস্যা হয়ে যায়, তখন আমরা এটাকে বলি ফোবিয়া। স্যার আইজাক মার্ক, যিনি ভয় নিয়ে গবেষণা করেছেন, তিনি বলেছেন লিভিং উইথ ফিয়ার, হাউ টু ওভারকাম, হাউ টু গেট রিড, কীভাবে এই ভীতি থেকে মুক্তি পাওয়া যায়। এটি কিন্তু কতগুলো আচরণবিধির মাধ্যমে এবং গ্র্যাজুয়াল ডিসেনসিটাইজেশন এবং রেসিপ্রোকাল ইনহিবিশন, এই পদ্ধতিতে এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে কিন্তু এটি সুস্থ করা সম্ভব হয়। আসুন আমরা যদি এই ধরনের কোনো সমস্যার সমাধান হয়, সম্মুখীন হই, তাহলে আমাদের যে মেডিকেল কলেজগুলোতে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে এবং আমাদের ঢাকা শহরে যে বড় হাসপাতালগুলো আছে, সেখানে আমরা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে এবং আমাদের ইউনিকো হসপিটালের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সেখানে আমাদের কাছে আপনারা আমন্ত্রিত এবং আমরা আপনাদের চিকিৎসার জন্য সর্বোপরি আমরা আপনাদের সঙ্গে থাকব। থ্যাংক ইউ।